রাব্বি আর তানিম দুইজন ছিল কলেজ জীবনের ইন্সপায়ারেবল বন্ধু। রাব্বি গরিব হলেও তার মন ছিল সবচেয়ে বড়। তানিম শহর থেকে গ্রামে এসে পড়াশোনা করত, থাকতো রাব্বিদের ঘরে। রাব্বির মা রান্না করে দিত, নিজের ছেলের মতোই খাইয়ে দিত। রাব্বি নিজের জামা কাপড়, বই, এমনকি কিছুদিনের জন্য নিজের টাকা পর্যন্ত তানিমকে দিয়ে দিত। তানিম বলতো, ভাইয়া তুই না থাকলে হয়তো আমি কলেজেই পাশ করতে পারতাম না। সময় গড়িয়ে গেল, তানিম ঢাকায় চলে গেল, একটা চাকরি পেয়ে গেল তার মামার মাধ্যমে। রাব্বি তখনও গ্রামে সংসারে হিমশিম খাচ্ছে। রাব্বি একদিন তানিমকে ফোন দিল, ভাই তোর অফিসে একটা ছোট চাকরি পেলে আমার সংসারটা টিকত। তানিম তখন বলল, আরে ভাই এখন তো চাকরির বাজার খারাপ, তোকে এখন কিছু করতে বললে আমার চাকরিই চলে যাবে। তানিম হতবাক। এই সেই তানিম যে খেয়েছে তার ঘরে, পড়েছে তার বইয়ে, থেকেছে তার বিছানায়। রাব্বির মা বলল, বাবা সব মানুষ উপকার চিনে না, কিছু মানুষ উপকারের গায়ে লাথি মারে। একদিন রাব্বি হেঁটে ঢাকায় আসে, কোনো আশা নেই তার। হঠাৎ এক বুড়ো ভদ্রলোক রাস্তা পার হতে গিয়ে পড়ে যান। রাব্বি তাকে সাহায্য করে। ভদ্রলোক তানিমের মামা। তিনিই তখন বলেন, তুমি সেই রাব্বি যে আমার বাগ্নেকে এত সাহায্য করেছিলে? তারপর থেকেই রাব্বির ভাগ্য বদলাতে থাকে। তানিম এখন বড় কোম্পানির এক্সিকিউটিভ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অফিসে স্যার শুনে মাথা ঘুরে যায় তার। রাব্বির কথা আজ তার মনে নেই। একদিন অফিসে মিটিং চলছে, হঠাৎ সিইও রুমে ঢুকলেন। সবাই উঠে দাঁড়ালো। সিইও রাব্বির নতুন বস, তানিমের মামা। তানিম তো ভাবতেই পারে না তার জীবন যেখানে শুরু হয়েছিল আজ তার সেখানেই প্রাক্তন বন্ধু বস। সিইও বলেন, আজ থেকে নতুন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জয়েন করছে, রাব্বি হোসেন। ঘরের ভেতর যেন শীতল বাতাস বইল। তানিমের মুখ বিবর্ণ। রাব্বি ভিতরে এসে নম্রভাবে হাত জোড় করে সালাম করলো সবার সামনে। তানিম তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। রাব্বি নিজের কাজে ব্যস্ত, একটুও অহংকার নেই। উল্টো সহকর্মীদের সাহায্য করে, অফিসে সবার প্রিয়। তানিম একা হয়ে যায়, তার মধ্যে হিংসা জন্মায়। সে রাব্বিকে নিচু করে দেখার চেষ্টা করে, ছোটোখাটো ভুল ধরার চেষ্টা করে, কিন্তু রাব্বি চুপ থাকে। একদিন সিইও তাকে ডেকে বললেন, তুই যাকে অবহেলা করেছিলি সেই তো আজ তোর ঊর্ধ্বতন। মানুষ চিনতে শিখ তানিম। রাব্বি অফিস শেষে বাসায় ফিরছিল। এক ফ্ল্যাটের নিচে দেখে তানিম বসে আছে চুপচাপ। রাব্বি বলল, তুই এখানে? তানিম মাথা নিচু করে বলে, ভাই তোর মতো বন্ধু হারিয়ে বুঝেছি টাকা দিয়ে সব কেনা যায় না। তুই মাফ করে দিস ভাই। আমি তোকে যা করেছিলাম মানুষ তা করে না। রাব্বি একটু চুপ করে থাকলো, তারপর বলল, ভাই মাফ করে দিয়েছি অনেক আগেই, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষকে ছোট করে দেখিস হয়তো সেই দিনই সে বড় হতে শুরু করে। তানিম এখন বাঙ্কা এক মানুষ। রাব্বির সামনে ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু নিজের ভেতরের গ্লানিটা বুঝছে না। অফিসে মন বসে না, সহকর্মীরা তাকে আর আগের মতো সম্মান করে না। কিছুদিনের মধ্যেই ভুল সিদ্ধান্তের কারণে এক বড় ক্লায়েন্ট কোম্পানি তাদের কন্ট্রাক্ট বাতিল করে দেয়। সিইও রাব্বি বস তানিমকে ডেকে বললেন, তুই ভালো ছিলি, কিন্তু অহংকার তোর চোখ বন্ধ করে দিয়েছে। অফিসকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছিস। তুই এখন সাময়িক বরখাস্ত। তানিম কাঁপতে কাঁপতে অফিস থেকে বের হয়ে গেল। সেদিন তার মাথার উপর কোনো ছাদ ছিল না, পকেটে টাকা ছিল না, আর কেউ ছিল না পাশে। একদিন রাব্বি অফিস থেকে বাসায় যাচ্ছিল। রাস্তার পাশে দেখে এক ব্যক্তি বসে কাঁদছে। ভালো করে তাকিয়ে দেখে তানিম। রাব্বি ছুটে গেল, তুই এখানে এভাবে বসে আছিস কেন? তানিম কাঁদতে কাঁদতে বলল, ভাই আমার আর কিছুই নেই, চাকরিটাও চলে গেছে, আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিয়েছে, তুই তো সব পেয়েছিস, তুই চাইলে আমাকে একটা সুযোগ দিতে পারিস। রাব্বি একটু চুপ করে রইল,
তারপর বলল, ভাই, আমি কখনো তোর বিরুদ্ধে কিছু করিনি। আমি চাই তুই আবার নিজেকে গড়ে তুলিস। আমি তোকে নিজের অফিসে একটা বড় চাকরি দিব, তবে একটাই শর্ত, অহংকার করবে না। তানিম সেই মুহূর্তে বুঝল ক্ষমা টাকা কিংবা চাকরির চেয়েও অনেক বড় কিছু। 6 মাস পর একটি ছোট কোম্পানি খুলেছে রাব্বি। তানিম সেখানে সৎভাবে কাজ করছে। তারা আবার গল্প করে, হেসে খায়, ঠিক যেন কলেজের জীবনের সেই দিনগুলোর মতো। রাব্বি একদিন বলল, বন্ধুত্ব একবার হারালে ফেরানো যায় না, কিন্তু যদি ফেরানো যায় সেটাই জীবনের সেরা উপহার। তানিম ভুল করেছিল, অহংকার করেছিল, কিন্তু জীবন তাকে শিখিয়ে দেয় সবচেয়ে বড় শক্তি ক্ষমা আর মানবতা।